কলকাতার যেমন ভালো দিক আছে, ঠিক সেরকম কিছু বাজে দিকও আছে। আজকের ভিডিওটা সবার জন্য নয়, সবার আজকের ভিডিওটা ভালোও লাগবে না। ঠিক কাঁটা এখন 3টে পার হয়ে গেছে, আর আমি এখন দাঁড়িয়ে আছি বউবাজারের রেড লাইট এরিয়ার মোড় মাথায়। কিছুক্ষণ আগে 4জন মানুষ যারা প্রচণ্ড পরিমাণে মদ খেয়ে আছে আমার গাড়ির কাছে এসে বললো, দাদা বউবাজার রেড লাইট এরিয়া ছেড়ে দেবে? তো আমি বললাম, দাদা রাত হয়ে গেছে, আমার গাড়িতে এখন উল্টো দিকে যাচ্ছে, আমি ওদিকে যাবো না। তো রীতিমতো ওরা জোর করে আমার গাড়িতে বসলো। আমি দেখলাম এরা মদ খেয়ে আছে, এদের সঙ্গে বেশি তর্ক করে লাভ নেই, আমি রেড লাইট এরিয়াতে ওনাদেরকে ছেড়ে দিলাম। বউবাজারের রেড লাইট এরিয়ায় প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে আমি একটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করলাম যে এই রেড লাইট এরিয়াগুলোর জন্যই কলকাতার মেয়েরা খুব সেফলি রয়েছে। রাত্রিবেলা যারা কাজ থেকে বাড়ি ফিরছে বা যারা পার্টি করে আমাদের গাড়িতে করেই বাড়ি ফেরে, তাদের কোনো চিন্তা থাকে না। কারণ কলকাতার মধ্যে বিহার, ঝাড়খণ্ড, ইউপি থেকে অনেক লোকেরা আছে যারা বাইরে থেকে আসে এখানে কাজ করতে। তো তারা কাজ করে, তাদের পুরো ফ্যামিলি বাইরে থাকে, তাদের মনের মধ্যে যে ফ্রাস্ট্রেশনটা তারা বের করে এইসব এলাকাতে এসে। আজকে যদি এই এলাকাগুলো না থাকতো, তাহলে আমাদের কলকাতার মেয়েরা বা কলকাতার মায়েরা তারা সেফলি রাস্তায় হাঁটাচলা করতে পারতো না।